দাদা কোথা থেকে আসছেন? আমি মানে নিমতলা কাঠগোলা। আপনি কি এটা যুবসাথীর জন্য অ্যাপ্লাই হুম করছেন? যুবসাথীর জন্য। যুবসাথীর এই যে যেটা করা হলো মানে এতদিন অবধি আমরা দেখতাম যে কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার সবই মহিলা কেন্দ্রিক, এবারে যেটা মহিলা পুরুষ দুজনেই পাবেন, সুবিধা কতটা হলো বা মুখ্যমন্ত্রী উদ্যোগে কিভাবে দেখছেন? সুবিধার থেকে তো মানে অসুবিধা তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। সামথিং ইজ বেটার দেন নাথিং। আপনি কোনো কাজ করেন? নিশ্চয়ই করি, কোথায় কাজ করেন? আমি ট্রেডিং করি। তাহলে যুবসাথীর জন্য হ্যাঁ, তাহলে আমি লাইনে দাঁড়িয়েছি কেন? আচ্ছা, আমি বললাম যে সামথিং ইজ বেটার দেন, মানে বেটার আজকে যদি আপনি হ্যাঁ, আমি যদি আপনার কাছ থেকে 500 টাকা চাই, তাহলে আপনি কি আমাকে মানে দেবেন? আজকে তো এই কথাটা বলা হয়, এটা তো আমাদের ট্যাক্সের টাকাই আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়। তাহলে সেটা আমাদের রাইট, এভরি পাবলিকের রাইট আছে, এভরি পাবলিকের রাইট আছে। অসুবিধা এখানে, সুবিধার কোনো প্রশ্নই আসে না, এখানে অসুবিধাটা কোথায়? মানে বিষয়টা হচ্ছে যে আমি ফ্রিতে যখন পাচ্ছি নেব না কেন? হ্যাঁ, না না, বিষয়টা এরকম মোটেই না। এটা দাঁড়ালে এটা সবারই একটা হেল্প হয়। মানে 1,500 টাকা মানে মোর দেন জিরো না। হ্যাঁ হ্যাঁ, 1,500 টাকা ইজ মোর দেন। দেখুন এখানে অনেক আছে স্টুডেন্ট যারা সমস্যার জন্য আছে, যারা বলছে হাত খরচা, আমার কোনো রোজগার নেই, এটা তো বেকার। আচ্ছা, যারা কাজ করছে, আপনার হলো প্রশ্নটা হচ্ছে যারা কাজ করছে তারা লাইনে কেন দাঁড়াচ্ছে, তাদের কি পারপাস? যারা তার করছে, আচ্ছা যারা তার করছে, আপনাকে বললেন যে আমাদেরই ট্যাক্সের পয়সা, তা সরকারের দুরকম ইনকাম হয়, একটা ট্যাক্স হয় আর একটা হয় সরকারের নিজস্ব ইনকাম হয়। তা এদিক দিয়ে মানে দুরকমভাবে সরকারের এটা মানে যার যার রাইট। এবার যার যার, কারো কারো লাইনে দাঁড়াতে লজ্জা লাগে, কারো কারো লাইনে দাঁড়াতে মানে লজ্জা মজ্জা লাগবে না সেটা মানে মানে হ্যাঁ, এবার যারা এখানে বাংলার প্রতিটা মানুষের এটা মানে হ্যাঁ একটা রাইট আছে। এবার 1,500 টাকা মানে একটা মানে যে হ্যাঁ, আপনাকে যেটা মানে হ্যাঁ বললাম যে ওটা সব না না দিচ্ছে তাই নিচ্ছি না, দিচ্ছে হ্যাঁ অবশ্যই, না দিলে আমি কি করে নেবো? না যদি না আমাকে অফার করে তাহলে আমি নেবো কোত্থেকে? যারা নতুন ঢুকছেন বুঝলাম। ক্যাম্পে তাদেরকে আর আমরা অনুরোধ করব আপনারা বেশ আরো একটু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, সেই ক্যাম্পে গিয়ে দেখি একটু বেশ কি করা হয়। আমি না এখানে গিয়ে এই যে যুবসাথী যে অ্যাপ্লাই করছেন, এই যে প্রথম যুবকদের জন্য কিছু ভাবলেন মুখ্যমন্ত্রী, বিষয়টা কেমন? না, সেটা ভালোই, অনেক ভালো। হ্যাঁ, কিছু না কিছু করতে হবে আমাদের জন্য। এবার কাজকর্মের চেষ্টা করেছেন কখনো? করেছি, হয়নি এখন। আমার আগে থেকে অনেক আরও অ্যাপ্লাই করা ছিল, তাই জন্য হয়নি। আমি আমি জোড়াগান থাকি, কাজ করি, আমি সেলসম্যান আছি কাপড় দোকানে। তাহলে এটার জন্য অ্যাপ্লাই করা কেন, বেকার ভাতার জন্য apply করা? আমি করছি ওর, দেখুন এটা টাকা আসবে একটু, বাড়িতে বোন আছে, ভাই আছে, পড়াই জন্য লেগে যাবে টাকা। কাজ করলে, নর্মাল কাজ করলে তো ও তো টাকা দেয় না দোকানে, কিছু হেল্প পাবো এর থেকে। আচ্ছা, একটা প্রশ্ন করি, এসআইআর প্রক্রিয়া হয়ে গেছে আপনার? হ্যাঁ, হয়ে গেছে আমার। হিয়ারিং এ ডেকেছিল? না, আমার হেয়ারিং নেই। কিন্তু এই যে বারবার যে শোনা যায় যে এসআইআর এর সময় মানুষজনকে এত হ্যারাস হতে হয়েছে, এত সমস্যা হচ্ছে, লাইনে দাঁড়াতে মানুষের একটা বিরক্ত, এখানে এসেও তো সেই লাইনেই দাঁড়াতে হচ্ছে। লাইনে দাঁড়াচ্ছে হচ্ছে, বিরক্তি নেই, এখন তো ঠিকই আছে। দিতে হবে টাইম, টাইম কিছু পাওয়ার জন্য একটা টাইম দিতে হবে। সেই টাইমটা দিতে ভালো লাগছে। কিছু পাইনি তো, করতেই হবে, সেটা আমাদেরই জন্য। ওকে, বেশ আরও একটুখানি কথা বলবো, দেখি সামনের দিকটাতে আমরা একটু এই পাশটা একটু দেখে নিই আরও। কিন্তু এই জায়গাটাতে এই যে দুটো বা তিনটে লাইন পর পর, এটাতে কিন্তু আমরা মূলত দেখতে পাচ্ছি যুবকদের ভিড়। আমি একটু কথা বলবো একজনের সাথে, দাদা একটু কথা বলতাম আপনার সাথে, আমি তখন কথা বলছিলাম, আপনি তো দলের লোক, তৃণমূলের লোক। একটা প্রশ্ন ছিল, একটু এদিকটা সরে আসি। এখানে অনেকেই দেখছি যারা অলরেডি কাজ করেন, তারা বলছে যে দিচ্ছে যখন টাকাটা নেব না কেন। এইখানের এই ভেরিফিকেশনটা কি আপনারা করছেন? ধরুন যে মাসে 30,000 টাকা অলরেডি একটা জায়গায় রোজগার করে, তার তো টাকাটার দরকার নেই, দরকার তো যে সত্যি নিডি। দেখুন, একটা কথা বলবো, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে বলেনি যে তোমরা যুবসাথী ফর্ম ফিল আপ করো, যুবসাথীর আবেদন করো, এইসব কোনো কথাই কিন্তু আপনাদের বলেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, আজকে আমি বেকার, আমি কাজ করি না, আমি যুবসাথী আবেদন করেছি। তো যারা বেকার রয়েছে তারাই একমাত্র যুবসাথীর ফর্ম ফিল আপ করছে, ঠিক আছে? যতদিন 5 বছর বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 5 বছরের মধ্যে যদি কর্মসংস্থান আরও বাড়ে, তখন হয়তো আমাদের সেই যুবসাথীর ইয়েটা থাকবে না। আপনারা কি এই ভেরিফাইটা কি করছেন যে কাজ করে আর কে কাজ করে না, কার সত্যি দরকার আর কে? আমরা ওরকম ভেরিফাই করছি না। প্রথম কথা হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে দেখো, বাংলায় যুবসাথী প্রকল্পের আবেদন করতে গেলে বাংলায় বেকার যারা আছেন,
যাদের কর্মসংস্থান নেই তারাই একমাত্র যুবসাথীর ফর্ম ফিল আপ করছে বা আবেদন করছে। যাদের কর্মসংস্থান নেই, আপনি নিজেই বললেন যাদের কর্মসংস্থান নেই, কিন্তু এখানে তেমন অনেক আছে যাদের কর্মসংস্থান আছে। না, যাদের কর্মসংস্থান নেই তারাই একমাত্র আবেদন করছে। এখানে কিন্তু আমরা অনেককে পেয়েছি যার কর্মসংস্থান আছে, সেও অ্যাপ্লাই করছে। কিন্তু যাদের পিএফইএসআই নেই তারাই অ্যাপ্লাই করতে পারে। যারা ধরুন ভ্যান চালাচ্ছে, দোকানের যে কাজ করার কাজগুলো কিন্তু প্রভিডেন্ট ফান্ড বা ইএসআই এর মধ্যে পড়ছে। আপনি বলতে চাইছেন যে যত টাকায় রোজগার করুক না কেন, যার পিএফ আছে বা যার গ্র্যাচুইটি আছে, এরকম লোকজনের ক্ষেত্রে আপনারা ভেরিফাইটা করতে পারছেন, নালে করতে পারছেন? করতে পারছি না। বেশ, ওকে, ধন্যবাদ। দেখি আরও একটুখানি কথা বলি, আরও একটুখানি সামনের দিকে চলে আসি। আবার এদিকে আরও একটা লাইন আছে, কথা বলি একটু। কোথা থেকে আসছেন? হ্যাঁ, শোয়া বাজার। না, আনএমপ্লয়েড। হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। কোথাও চাকরির চেষ্টা করেছেন? হ্যাঁ, চাকরি না, আরও ফার্দার স্টাডিজের জন্য, এক্সামসের জন্য প্রিপেয়ার করছি। সেটা কি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাকি বাইরে যাওয়ার কোনো ইচ্ছে? না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আপাতত ইচ্ছা। যে আমরা অনেক সময় শুনতে পারি যে পড়াশুনো করার পরেও চাকরি নেই বা পরীক্ষা হয় না, সরকারি চাকরির পরীক্ষাগুলো হচ্ছে না, এরকম সমস্যার মধ্যে কি পড়তে হয়েছে? না, এখনো পর্যন্ত ওরকম কিছু ফেস করিনি। আপাতত তারপর দেখা যাক। হ্যাঁ, করেছি, বাট হয়নি কিছু আপাতত এখনো পর্যন্ত। সেই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, কোনো বিরক্তি, কোনো অসুবিধা? না, ভালো পরিষেবা করে দেওয়া হয়েছে, খুব ঠিক আছে একদম। আমরা অনেক সময় এসআইআর এর সময় শুনছিলাম যে দীর্ঘ লাইন, অশান্তি, ঝামেলা, মানুষের মধ্যে বিরক্তি, এখানে এসেও তো সেই লাইনেই দাঁড়াতে হচ্ছে, পার্থক্যটা কোথায়? এসআইআরের ব্যাপারে বলতে পারবো না, কিন্তু এখানে খুব অসুবিধা হলো না, সবাই এখানে গাইড করে দিচ্ছে, সব ওয়ার্ডের আলাদা আলাদা সব স্টল দেওয়া রয়েছে, তো ঠিক আছে, আর সবাই হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। ধন্যবাদ। কি সমস্যা? কোনো সমস্যা হচ্ছে না, আপনি খুব ভালো কভারেজ করছেন, আপনি সরাচ্ছেন। আপনাকে সরাচ্ছি না, কাজ করতে দিন। কাজ তো করছে, লাইনে তো কাজ তো করছে। হ্যাঁ, কাজ করতে। আপনাকে কি আমি বলেছি সত্যি? আপনাকে বলেছি না, কেন ক্যাম্পের বাইরে যাবেন? আপনি ক্যাম্পে ঢুকবেন কেন? কাজটা করতে দিন। কেন মুখ্যমন্ত্রী বলেছেন যে কভার করা যাবে না, সাংবাদিকদের আসতে সব বলে, আপনার প্রধানমন্ত্রী বলেছে এটা করতে। এখানে প্রধানমন্ত্রী বলেছে, আপনি কেন মুখ্যমন্ত্রীর কথা তুললেন? আপনি কেন করবই, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কাজ তো আমরা করবই, কাজ করতে বাধা কেন দিচ্ছেন? দাঁড়ান, আমাদের কাজ করতে বাধা কেন? ভিডিও কর, কাজ করতে বাধা কেন দিচ্ছেন? ভিডিও কর। কি সমস্যা হচ্ছে? মানে উনি বাধা দিচ্ছেন না, ওটা নেগেটিভ। আপনি এখানে এসে ছোট জায়গা, আপনি বাইরে আসুন না, বাইরে তুলুন। ক্যাম্পটা এখানে আমরা তো কভার করছি। ভিডিও করেছেন তো, আপনি করেছেন তো অনেকক্ষণ, আপনি করেছেন তো অনেকক্ষণ। আপনাকে আমাকে একটা